জন্মের শুরু থেকেই ক্যান্সারে আক্রান্ত ছোট্ট তাসফিয়া চিকিৎসার অভাবে তার জীবন এখন চরম ঝুঁকিতে। যার বলার মতো কোনো ভাষা নাই আমার। মায়ের এই কান্না সন্তানের কষ্ট সহ্য করতে না পারার, এই কান্না সন্তানকে সুস্থ করতে না পারার অসহায়ত্ব। একজন গরিব পরিবারের ছোট্ট শিশু তাসফিয়া, বয়স মাত্র 3 বছর। যে বয়সে ওর হাতে থাকার কথা ছিল খেলার পুতুল, সেই বয়সে ওর চোখে এখন মরণ ব্যাধি ক্যান্সার। রাজশাহী চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মুরাদ হোসেন বাবুর মেয়ে তাসফিয়া জন্মের 3 মাস পরেই তাসফিয়ার ডান চোখে সাদা বর্ণের আবরণ দেখতে পায় তার মা শাকিলা বেগম। সঙ্গে সঙ্গে মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করিয়ে বিভিন্ন পরীক্ষা করার পর ডাক্তার জানায় এটি রেটিনোব্লাস্টোমা। দ্রুত সেই চোখটি তুলে ফেলার পরামর্শ দেয় ডাক্তার। ডাক্তারের এই কথা শোনা মাত্রই মা শাকিলা বেগম মানসিকভাবে ভেঙে পড়ে। জন্মের শুরুতেই সন্তানের চোখ তুলে ফেলা মা কোনোভাবেই মেনে নিতে পারে না। সত্যতা যাচাইয়ের জন্য তারা তখন কয়েকটা ক্লিনিকে পরীক্ষা করায়, সেখানেও একই রিপোর্ট আসে, তাসফিয়ার চোখ তুলে ফেলতে হবে। তখন আর দেরি না করে রাজশাহী মেডিকেল কলেজে অপারেশনের মাধ্যমে তাসফিয়ার ডান চোখ তুলে ফেলা হয়। তুলে ফেলা সেই চোখ আবার ল্যাবে পরীক্ষা করা হয়। 15 দিন পর রিপোর্ট আসে সেই চোখে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তখন রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার পরামর্শ দেয় উন্নত চিকিৎসার জন্য তাসফিয়াকে ঢাকার পিজি হসপিটালে নিয়ে যাওয়ার। কিন্তু ঢাকাতে গিয়ে মেয়ের চিকিৎসা করানোর মতো টাকা ছিল না। কিছুদিন পর জমি বিক্রি করে সেই টাকা দিয়ে মেয়েকে ঢাকায় নিয়ে যায়। সেখানে তাসফিয়াকে 6টি কেমো দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়। প্রতিটা কেমোতে খরচ হয়েছে 35,000 টাকা করে। তাসফিয়াকে যখন কেমো দেওয়া হলো তখন তার চোখ কিছুটা উন্নতি লাভ করে। পিজি হসপিটালের ডাক্তার জানায় তাসফিয়াকে এখন কেমো দেওয়াটা কন্টিনিউ করা লাগবে, তাহলে সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু তখন কেমোথেরাপি দেওয়ার মতো তাদের টাকা ছিল না। মনে দুঃখ কষ্ট নিয়ে তারা মেয়েকে নিয়ে বাসায় চলে আসে। দুঃখজনক বাস্তবতা হলো অভাবের কাছে হার মানে চিকিৎসা। টাকা না থাকায় মাঝপথেই থেমে যায় তাসফিয়ার জীবন বাঁচানোর লড়াই। কেমো বন্ধ হওয়ার পর আবারও ভয়ানকভাবে ফুলে যায় তার চোখ। ক্যান্সার আরো ভয়াবহ রূপ নেয়। ডাক্তার জানিয়েছে তাসফিয়াকে এখন কেমো দিতে হলে প্রতিটা কেমোর পিছনে 50,000 টাকা করে লাগবে। কিন্তু তাসফিয়ার চিকিৎসার জন্য তার পরিবারের যা ছিল সবকিছু বিক্রি করে দিয়েছে। শেষ সম্বলটুকু আর নেই। ইতিমধ্যেই তাসফিয়ার চিকিৎসার জন্য 15 লক্ষ টাকার বেশি খরচ হয়ে গেছে। আমাদের আর কিছুই নাই, আমার বাচ্চার জন্য 15 লক্ষ টাকার বেশি শেষ করছি, আর দেখানোর কোনো সামর্থ্য নাই। একটা কেমোর পেছনে আগে 35,000 টাকা করে নাকছে, এখন ডাক্তার বলছে প্রায় 50,000 টাকা। কিভাবে দিব? আমার এত আর সমর্থন নাই দেওয়ার মতো। আজ তাসফিয়ার বাবা সর্বশান্ত। সংসার চালাতে তিনি এখন ভাড়া রিক্সা চালান, কিন্তু সেই সামান্য টাকা দিয়ে তো সংসারই চলে না, চিকিৎসা তো দূরের কথা। আমার স্বামী জমা রিক্সা চালায়, ঠিক মতো সংসার চালাইতে খুব তার কষ্ট হয়। কিভাবে বাচ্চার চিকিৎসা করব? তাসফিয়ার বাবা অনেক গরিব মানুষ। তারা থাকে ছোট্ট একটি টিনের ঘরে। সেই ঘরের দেওয়ালগুলোও যেন যে কোনো সময় ভেঙে পড়বে। তবুও ভাঙ্গা ঘরেই তাদের দিন কাটে, কারণ মেয়ের চিকিৎসা করতে গিয়ে তারা এখন পথের ফকির। তাদের এই পরিস্থিতির কারণে প্রতিবেশীরাও অনেক চিন্তিত। পরিবারের যে অবস্থা, এর যা কিছু ছিল সবই প্রায় এটার জন্য শেষ। 3 বছর ধরে সে ক্যান্সারে ভুগছে। তার বাবা মা কাছে যা কিছু টাকা পয়সা ছিল এই ছেলের পিছনে সবকিছু শেষ করে দিয়েছে। মেয়েটার অবস্থা এখন খুবই খারাপ। চোখ ফোলার পাশাপাশি তার পুরো শরীর এখন ব্যথা করে। একদিকে চোখের তীব্র যন্ত্রণা, অন্যদিকে শরীরের ব্যথা। সারা রাত যন্ত্রণায় কাঁদে তাসফিয়া। মেয়েকে চিকিৎসা করাতে না পারায় মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এমন অবস্থায় তাসফিয়াকে সেবা করছে তার নানি। আমার নাতনির লিয়ে আমরা খুব অশান্তিতে আছি। টাকা পয়সা যা ছিল সব শেষ। আমার মেয়ের খুব কষ্ট, রাতে ঘুম আসতে পারেনি, ছেলের খুব জ্বালা যন্ত্রণা, টাকা পয়সা নাই, আমরা দেখাতে পাচ্ছি না এখন। সবচেয়ে কষ্টের বিষয় হলো তাসফিয়ার অসুস্থতার কথা শুনে অনেক আত্মীয় স্বজন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কারণ তাসফিয়ার চিকিৎসার জন্য যদি টাকা চেয়ে বসে, গরিবের ঘরে এত বড় একটি সমস্যা, তারপরেও একটি জায়গা থেকেও সাহায্য সহযোগিতা আসেনি। এমনকি উপজেলা থেকেও সহায়তা পায়নি এই পরিবারটি। তাসফিয়াকে বাঁচাতে হলে এখন আপনাদের সহায়তা প্রয়োজন। তাই তাসফিয়ার মা দেশবাসীর কাছে সাহায্য চান। দেশবাসীর কাছে আমি সাহায্যের জন্য হাত বাড়িয়ে যাচ্ছি। আমার সন্তানটাকে যেন সবাই সাহায্য করে। অথবা উপজেলা মহাসচিবের কাছেও আমার আকুল আবেদন, আমার সন্তানের জন্য যদি হাতটা বাড়িয়ে দেয় সাহায্য, তাহলে আমার সন্তানটাকে চিকিৎসা করাইতে পারবো। আসুন আমরা যে যার সাধ্যমতো তাসফিয়ার পাশে দাঁড়াই। আপনার দেওয়া ছোট ছোট দান হয়তো একটি জীবন বাঁচিয়ে দিতে পারে। তাসফিয়াকে বাঁচাতে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাদের পারিবারিক অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। জায়গা জমি বিক্রি করে দিয়ে প্রায় 15 লক্ষ টাকার মতো চিকিৎসা করেছে। তাদের কাছে আর কোনো টাকা পয়সা নাই। এখন আপনাদের সাহায্যের প্রয়োজন। আমরা তাসফিয়াকে বাঁচাতে চাই, ফুটফুটে সন্তানকে বাঁচাতে চাই আমরা।
এর জন্য প্রয়োজন আপনাদের সাহায্য। যে যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। স্ক্রিনে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া থাকবে। আপনারা 2, 10, 20 টাকা, 1000 যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাকে বাঁচাতে হবে। আমার আপনার সাহায্যই পারে তাসফিয়ার মতো সুন্দর ফুটফুটে সন্তান আবারও দুনিয়ার বুকে চোখ দিয়ে আলো দেখবে। এর জন্য প্রয়োজন আপনাদের সাহায্য। তাহলে বেঁচে উঠবে নতুন প্রাণ, নতুন জীবন।